বলে কি আমি চন্দ্রবনের কুঞ্জে কি করছি? আমার তো যাওয়ার কথা রাধারানীর কুঞ্জে, আমি চন্দ্রবনের কুঞ্জে কি করছি? এই কথা ভেবে ছুটতে ছুটতে চন্দ্রবনের নীল বসন ধারণ করে ছুটতে ছুটতে এসে রাধারানীর কুঞ্জে দাঁড়ালো। রাধারানী বলে এটা আমার বধূ না, এটা আমার বধূ না। তখন রাধারানী আমার বলল, তাও ভালো করে দেখছে, বলছে এটা আমার বধূ, ও কাল আমাকে কালীকে দেখলো। ছি ছি ছি, বলল আমার কুঞ্জে আসবে, অন্য রমণীর কুঞ্জে থাকলো। তখন সখীদের ডেকে বলছে, সখী সখী তোরা আমার বধূকে চলে যেতে বল, আমিও কালো বদন দেখবো না দেখবো না দেখবো না। এই বলে রাধারানী আমার ঘুমটা টেনে করে বসলেন, ঘুমটা টেনে করে বসলেন মান। ওদিকে গোবিন্দ আমার কতই বা সাজলো, কিন্তু রাধারানী মান পছন্দ হলোই না। তখন সখীরাও আরেক পা ধরে কাঁদছে, আর গোবিন্দও আরেক পা ধরে কাঁদছে। বলছে, ওরে রাধে তোর পানে পানে ওরে তোরে তোর পানে 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 উড়িতে তোর পানে 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 রতন তুলে করে পানে পানে উড়িতে তোর ভুলাই পড়ে পানে পানে রাধারানীকে যতই সাজলো রাধারানী মান প্রশমিত করলো না বলে গোবিন্দ আজ আমার বলছে, সখী তোমরা শোনো, তোমাদের রাধারানীর যখন মান প্রশমিত হলো না, আমি আমার এই প্রাণ আর রাখবো না, আমি যমুনা থেকে প্রাণ ত্যাগ করব, তোমরা শোনো। এই বলে গোবিন্দ আমার চলে গেলেন, পিছন পিছন সখীরাও চলে গেলেন। যেই না চলে গেছে, রাধারানী আমার একা একা বসে বসে কাঁদছে, কাঁদতে কাঁদতে কদম গাছে সুখসারী পাখি কৃষ্ণ গুণগান গাচ্ছে। সেই কৃষ্ণ গুণগান শুনে রাধারানীর মান প্রশমিত হলো। তখন রাধারানী কাঁদছে, কানুই দেখিনি একা जले
রাধা আমার কাঁদছে, কেমন ভাবে কাঁদছে না, কেমন ভাবে কাঁদছে না, নয়ন কনীরা অবিরত বলতহি ওর তখন আজ রাধারানী আমার কি করছেন না, হে তো বয়ানের সবতি আরে কি বাহে তো বয়ানের সবতি আরে কি বাহে তো বয়ানের সবতি আরে কি বাহে তো বয়ান সবতি আরে কি বাহে তো বয়ানের সবতি কি আপন যত চিদই বাবত কি আপন যত চিদই বাবত আরে কি মুখে করিলি কোন খিতি মুখে করিলি কোন খিতি মুখে করিলি কোন খিতি অন্তন করিছে অন্তন করিছে নখ দ্বারা খিতি করে 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 অন্তন করিছে প্রিয় নাথের গুণ কথা অঙ্কন করিছে প্রিয় নাথের গুণ কথা অঙ্কন করিছে প্রিয় নাথের গুণ কথা যদি বলে ততই কবি প্রিয় নাথের গুণ কথা যদি বলে ততই কবি প্রিয় নাথের গুণ কথা যত ভাবে তত কবি অঙ্কন করিছে অঙ্কন করিছে। আজ রাধারানী আমার সখী, আজ সখীরা সবাই চলে এসেছে, এসে বলে এ কি আমরা তো এসে গেছি সবাই, তাহলে রাধারানী একা একা কুঞ্জের মাঝে কি করছে? তখন ছুটে রাধারানীর কাছে গিয়ে বলছে রাধে তুই কাঁদছিস রাধে? ছি 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 তোর এখন কান্নার কি হয়েছে? যখন আমরা বললাম নাগরকে আর কাঁদাস না, কিন্তু তখন তুই কি আমাদের কথা শুনলি না তো? তাহলে তোকে জনম ভরে কাঁদতে হবে রাধে।
তোকে জনম ভরে কাঁদতে হবে, তোর এখন কাঁদলেই হবে, জনম ভরে কাঁদতে হবে। তাই বলছে ঘরে ঘরে কত হয়ে থাকে মান, ঘরে কত হয়ে থাকে মান, তারা তো এমন নয়। ঘরে ঘরে কত হয়ে থাকে মান, তারা তো এমন নয়। আপন মানিয়া চাইলেই ক্ষমা, তখনই সে ক্ষমা পায়। আপন মানিয়া চাইলে ক্ষমা, তখনই সে ক্ষমা পায়। তাদের হৃদয় তো তাদের হৃদয় তো কঠিন না রে, তাদের হৃদয় তো তখন সখীরা বলছে রাধে, তুই যে এতদিন বলতিস তুই নাকি কৃষ্ণ সুখে সুখী, তাহলে কৃষ্ণ যদি চন্দ্রবলির কুঞ্জে গিয়ে সুখ পায়, তাহলে তো তোকেও সুখী হওয়া উচিত রাধে। তখন রাধারানী আমার বলছে সখী, আমি ওই কারণে মান করিনি সখী, আমি মান করছি কেন না, চন্দ্রবলি যে কৃষ্ণ সভা জানে না, সে যদি আমার কাছে কৃষ্ণ সেবা শিখে যেত, আমি তাকে নিজ হাতে কৃষ্ণ সেবা শিখিয়ে দিতাম। তখন রাধারানীর কথা শুনে সখী বলছে রাধে, তুই না কৃষ্ণ সেবায় বড়ই নিপুণা, তাই তোর বন্ধু তোকে এত ভালোবাসে, তোর বন্ধু তোকে এই কারণে এত ভালোবাসে। এই সেবা যদি চন্দ্রবলি জানতো, তোর বন্ধু কি আর তোর কাছে আসতো? ওই চন্দ্রবলির কুঞ্জে গিয়ে থাকতো। তাই তখন এই কথা শুনে চন্দ্রবলির এই কথা শুনে রাধারানী বলছে, তাহলে আমি ভাবতাম কৃষ্ণ সেবার দোষ আছে, এই না বৃন্দাবন মাঝে আমি আর চন্দ্রবলি কৃষ্ণ সেবার দুজন দাস। কৃষ্ণ মায়েরা আপনারা একটু হুলুধ্বনি দেন না, যে গায়ক তাহলে একটু উৎসাহ করতে হবে তো, আসাটা ভালো লাগে, আপনারা একটু হুলুধ্বনি